প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য গাইস আমরা এখানে আসলাম। আর এটার উপর উঠবো কিনা সেটাই ভাবতেছি। মামা ওটা যাবে, আমার মনে হচ্ছে বাসগুলো ভেঙে পুড়ে যাবে, কিছু বকাবকি করবে না তো? আবার আলো জ্বালাবো এরকম একটা কাহিনী। আমি তো কেন? তোমাকে আলোতে গেলেও দেখাতাম না। কেন? ব্যাড বয়। হয় ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক বয় ইজ ব্ল্যাক ডায়মন্ড গাইস। হাতি গাইস, আমার হাতি বললে অনেক ভয় লাগে মূলত। আর এখানে হাতি আসারই কথা, এখানে পাহাড় যেটা বলতে গেলে, and অনেক পাহাড় এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন গাইস। আমরা অনেক বেশি ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মোভিশাল ইউটিউব চ্যানেল। আপনারা সাদের ইন ওয়াচিং আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। এন্ড গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন গাইস? আজকে আমরা যাচ্ছি একটা সেগুনবাগিচাতে, যেটা আমরা লাস্ট মান্থে গেছিলাম, কিন্তু ব্লগ করছিলাম মেবি আজ থেকে 2 বছর আগে ওখানে। দেন আজকে যাচ্ছি ওখানে আমরা। আর আজকে আমার সাথে কেউ যাচ্ছে না, আজকে যাচ্ছে জিহান। অনেকদিন পরে জিহান আমাদের সাথে ব্যাক করলো। দেন ওদের অনেক কাজ ছিল, তার উপর অসুস্থ ছিল একটু, এটার কারণে। আর তাদের বাইরের কাজ করতেছে, সেটার জন্য জিহান অনেকদিন পর আসলো। এক্সাম ছিল যে, এক্সাম ওর এক্সামও ছিল গাইস, ওটার জন্য আমাদের সাথে কাজ করতে পারেনি। আর আমাদের ক্রেজি বয়সটা একদমই মানে ভিডিও ছাড়তেছি না ওখানে, বাই ব্রাদার নক দিচ্ছে যে ভিডিও কেন ছাড়তেছি না। এন্ড গাইস, ওখানে ভিডিও করতে গেলে আমাদের এদিকে ব্লগের গুলা অনেক মিস্টেক হয়ে যায়, ব্লগ করতে পারে না ওটার কারণে। আর আমার ব্লগিংটার দিকে আমি বেশি ফোকাস দেই। দেন তারপর আমাদের ব্ল্যাক সুন্দরী বাইর করে ফেললাম। দেন বাইর করার পরে একটু ওয়াশ করতে হবে। আর ওয়াশ করতে গেলে 100 টাকার দামটা একটা কাজ আছে। আর আজকে বাইরে দেওয়ার একটা কারণ হচ্ছে যে ভিতরে অনেক অন্ধকার, এটার জন্য। আর আজকে আমাদের সাথে কেউ যাচ্ছে না, আজকে যাচ্ছে জিহান। এই সেগুন বাগিচা আসলে অনেক সুন্দর হবে, এটা পড়ছে টঙ্গবতীতে। দেন এটাতে যাইতে হবে নাফারটালা দিয়ে গাইস, অনেক সুন্দর একটা প্লেস ওখানে। আর এখানে প্রায় সময় যাই, যখন মাইন্ড ফ্রেশ থাকে না তখন প্রায় সময় আমরা ওখানে যাই। দেন দেখি সামনে গিয়ে আরিফকে পাওয়া যায় কিনা, যদি আরিফকে পাই নিবো। আর আজকে এত তাড়াতাড়ি বাইরে এসেছি, আমরা 2:30 দিকে বাইরে যাইতেছি। দেন জিহান আসলে বিদায় ব্লগ করতেছি, নাহলে ব্লগ করতাম না, নাহলে এমনি এমনি ঘুরে আসতাম। আর আমি তো এমনি প্রায় সময় অনলি, তখন ভালো লাগে না, রাত্রে রাত্রে রাইড করে চলে আসি ওখান থেকে। আর যাই হোক গাইস, পিছনে আছে আমাদের গ্রামীণ একটা পরিবেশ, সেখানে ইন্টারভিউটা দিলাম। দেন তার উপরে আছে আমাদের ব্ল্যাক সুন্দরী ওয়াইফ। ব্ল্যাক সুন্দরী গাইস। একজন আমার বলে কি ভাই, বলে যে তোর ব্ল্যাক সুন্দরীটা আমাদের দিয়ে দিস। যাই হোক গাইস, আমরা এখন যাবো হচ্ছে যে কোথায়, ওইদিকে বেশি গিয়ে দেখা হবে। সো রাইট নো গাইস, দেন আজকে যাচ্ছে কোথায়? সেগুন বাগানে, এটা তো জানেনি আপনারা। দেন এটা অনেকবার বলেই ফেলছে, আই হোপ। দেন এখন আসতেছে আরিফ, আরিফের জন্য এখানে আসতে হয়েছে। আর আরিফদের বাসায় যাই কোথায় গিয়ে জানেন, এটা দিয়ে আরিফদের বাসায় যাই গাইস। দেন জিহান আজকে পাইছি। দেন মামারে কল দিলাম, মামা মনে ঘুমাইতেছিল। দেন ওটার কারণে কে জানে আমাদেরকে বলতেছে কি এটা আরিফ, এটা আরিফ না, যার গাড়ি সেই মনে করছে মানে বেলটা আমরা দিতেছি। যাই হোক গাইস, আমরা আসলে আমরা যাচ্ছি কোথায় এখন? সেগুন বাগানের দিন মামা আসতে একটু লেট হচ্ছে, এটার জন্য এখানে দাঁড়ানো হচ্ছে। আর আমাদের এটা দিয়ে আসছে, আর আমরা আমাদের সোশ্যাল সেটা দিয়ে আমরা যাই না, মামার বাড়ি হচ্ছে আমাদের থেকে অনেক দূরে গাই, এটার জন্য। যাই হোক গাইস, ব্লগটা অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে আপনাদের। একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা ফলো করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। দেন মামা আসছে কয় ঘন্টা ফেলায় এটা আমি নিজেও জানি না। এন্ড গাইস, আরেকটা কথা, আজকে হেলমেট নিইনি, কারণ এটা আমাদের বাড়ির পাশে, মানে একটু দূরেই না, তেমন দূরেও না তেমন কাছেও না, এটার জন্য আজকে হেলমেট নিইনি। আর মামা যে আসতেছে, কি বাচ্চা গুলাইছে আমাদের হাতে। এন্ড গাইস, যাই হোক কিছু বাচ্চা। ওখানে একটা ছোট একটা ব্রিজ আছে, ওখানে গিয়ে কয়েকটা সিনেমেটিক ডেটাই বেটার হবে না। দেন মামা আসুক, ওখানে যাই কয়েকটা সিনেমেটিক ফুটেজ দেখা আপনাদের। সো লেটস গো।
রাইট নাও গাইস দেন এমন একটা জায়গার মধ্যে দাঁড়াই গেছি, দেখতে সুইজারল্যান্ডের মতো, হয়তো এটা নিয়ে অনেক কথা শুনেবে। সুইজারল্যান্ড না আমি বলিনি, এটা আমার মামা বলছে সুইজারল্যান্ড। মানে জায়গাটা অনেক সুন্দর, একটা তেঁতুল গাছ আছে, ভাইরাল তো এফবিতে, অনেক সেলিব্রিটি এসে এখানে ভিডিও করছে। এন্ড গাইস তো আমরাও এই করতেছি, মানে এটা হচ্ছে কথা। আর জায়গাটা দেখে আমরা অনেক তো অনেক সুন্দর। আগে আসছে, তোমরা তো অনেক, যখন গাইস ডিএসএলআর একটা যুগ ছিল না, তখন আমার মামারা ডিএসএলআর নিয়ে আসছে। এন্ড ডিএসএলআর নিয়ে গাড়াগাড়ি করে এটা হচ্ছে একমাত্র আমি। মামার অনেক ডিএসএলআর দিয়ে ফুটো স্টুডেন্টস নিত, মানে ফটো তুলতে গেলে। মামার একটা দুর্লভ একটা কাহিনী আছে, মামা নাকি এই গাছে উঠে মানে ওখান থেকে ডিএসএলআর নিয়ে শুট করছে, মানে পিক তুলছে এরকম বলতেছে। এন্ড গাইস তার উপরে ভিউটা গাইস মাশাআল্লাহ বলতে গেলে অনেক সুন্দর একটা ভিউ। তারপরে এই সাইডে গরু ছাগল সব কিছু আছে। আর এটার অপোজিট হচ্ছে মনে কবরস্থান। দেন এটাতে এসে অনেক ভালো লাগতেছে আমারও। আর যাই হোক তেঁতুল আছে, দেন তেঁতুল খাওয়া যাবে কিনা দেখি। মামা তেঁতুল তো দেখা যায় না, এই তো অনেক উপরে উঠো না। গুলো খেয়ে ফেলছে। ছোট একটা নামাও, একটা তুলো। ওইটা দেখো কোনটা? একদম উপরে ওই যে। এন্ড গাইস অনেক উপরে, যেহান্ডে নাই তুলেই দিই ভালো হবে। আমার ক্যামেরাম্যানটা গাইস তেঁতুল পাড়ার জন্য তুলেই দিব। এন্ড জানি না মামা এটার মধ্যে কিছু আছে, মানে ওই যে ভাই পারবো না, কেন পারবি না? বেটা পারতেই হবে বেটা তোর। দেন তেঁতুল খাওয়ার ইচ্ছা নেই। তেঁতুল আমার আছে, আমি খাবো তেঁতুল। এন্ড গাইস ভিউটা এখান থেকে অস্থির দেখা যাচ্ছে। তার উপরে তো তেঁতুল কাটতে তেঁতুল পাইতেছি না, আর গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর তার উপরে আছি আমি আর মামা। দেন অনেক অবস্থা একটা খারাপ। আর তার উপরে অনেক কাহিনী হয়ে গেছে, যে মানুষ ফুটবল খেলা নিয়ে, তারপরে সমাজ কিরকম মামা কি বলে এটারে, নিয়মিত পানি, মানে যারা নিয়মিত পানি খায়, মানে এই পানি নয় পানি, যেন ওরাই নাকি সমাজ সেবক। না, মাদক মুক্ত, মাদক মুক্ত মানে পরিবেশ চাই, পরিবেশ চাই। এন্ড গাইস মাদক মুক্ত পরিবেশ চাই। তার উপরে ওরা নাকি চাই যে মানে সমাজকে নাকি অনেক সুন্দর একটা, দেন ওরা নিয়মিত পানি খায় গাইস। দেন এটা নিয়ে আমাদের কিছু বলার নাই, আসলে আমরা কিছু বলতেও চাই না। আর আমরা ব্লগে আছি, ব্লগে থাকি, এটাই সবচেয়ে বেটার। দেন একটা জিনিস কষ্ট লাগলো, তার জন্য বললাম যে মাদক মুক্ত দেশ করতে হলে অবশ্যই নিজেদের শুধরাইতে হবে, এটা একদম যেটা পাক্কা কথা। আর তার উপরে আমার মামা শুধু মামির সাথে কথা বলে, যে কোনায় চাপায় চিপায় যায়, দেন এখানে এসে ছাড় দিল না মামা, মানে এরকম একটা কাহিনী হয়ে গেছে। তো যাই হোক গাইস, ভিডিও যদি ভালো লাগে, আমাদের ব্লগগুলো আপনাদের আস্তে করে অনেক ভালো লাগবে, এটা একটা কথা। যে তার উপরে এরকম একটা যে ভিউ, এটা হচ্ছে জায়গাটা, লোকেশনটা হচ্ছে যে নোয়ারবিলাতে। দেন এটা রাস্তা হয় হচ্ছে নাপারটেলা দিয়ে, মানে আপনার হচ্ছে পদুয়া দিয়ে, বারুলিয়া দিয়ে ঢুকে নাপারটেলা দিয়ে আসবেন। দেন অনেক সুন্দর একটা ভিউ, তবে এটা সামনে কোনো আসার রাস্তা নেই, একদম ব্যাক সাইডে, মানে ওর যেটা ব্যাক সাইড আছে ওটা দিয়ে আসতে হবে, এটা হচ্ছে কথা। আর তার উপরে অনেক প্রাচীন কাল মানে গাছ এটা হবে, যে স্বাভাবিক এত বড় তেঁতুল গাছ আমি দেখি নাই, এটা হচ্ছে কথা। জান আমার মামা একটা তেঁতুল পাইছে, মনে পড়ছে না? এন্ড গাইস এটা আপনাদের খাওয়াই দেখাই যে কিরকম হয় স্বাদটা। সেরকম বেড়া হ্যাঁ, আমার জিলপাই পানি এসে গাইস, সেরকম খাবি? হ্যাঁ গাইস অনেক মজা বলতে গেলে, যদি একটু লবণ আর মরিচ পাওয়া যেত অনেক বেটা লাগতো। এই আর উপরে আছে কিনা, আসলে অনেক সুন্দর জায়গাটা, ভালো লাগছে আমার। এখান থেকে একটা যদি যেখান গড় করা যেত, মানে ধর আমি তোর বুঝাই যে স্বপ্নের বাড়ি আর কি, মানে এখান থেকে ভিউটা কিন্তু সেরকম হইতো, দেন ওরকম একটা কিছু হইতো। হ্যাঁ কিরকম লাগতেছে এখন? মানে অনেক টক। এই গাছটা দেখে আমি উঠতেছি না জানেন গাইস, একটা কারণে গাছটা উঠতেছি না, যে উপরে যদি মানে অদৃশ্য কিছু যদি থাকে এটার জন্য, নাহলে অনেক আগে উঠে যেতাম। গাছ আমি প্রচুর বাইতে জানি, মানে উপরে উঠে অনেক গাছ মানে কে উঠতে জানি। মামা কে কল দিছে? হ্যালো হ্যালো ইয়াশদাল কি জ্ঞান আরে ইবা হন্দে রেহানার নাম রেহানার কোন দেশে? হ্যালো, এ গালি দিও না, ব্লগ শুট আছি, এ ব্লগ শুট আছি। হ্যালো গাইস, কাইটা দিছে মানে আমাদের বগারি চোখ কোথায় নাকি পদুয়াতে? হ্যাঁ গাইস ও নাকি পদুয়াতে আছে, আসলে জায়গাটা ওরে কাওয়াই আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কন্টেন্ট চেঞ্জ করে আমারা বলতেছে যে কেরানিয়াটা এসে আমার সাথে দেখা করো, মানে মামির মতো একদম। ওয়াও ওয়াদার কিন্তু লাল লাল। এন্ড গাইস ওয়াদার অনেক জোজ, আমি আরে জানি ভাই গাইস ওরে পিছনে কাওয়াইছে আমার কাওয়া নেই কি তেতুল হ্যাঁ খাওয়া পরে ক্যামেরা। এন্ড গাইস ওয়াদার দেখছে গাইস, সিনেম্যাটিক আশা করি অনেক সুন্দর কতগুলো সিনেম্যাটিক ফুটেজ আসবে, যেগুলো একদম সুন্দর। দেন মামারে অনেক কষ্ট করে বাইর করছি, আমরা ঘুমাই না কিন্তু মামা আমাদের রেখে ঘুমাই। আর ঘুমাই না তো আমি সব মিলে 1 ঘন্টা ঘুমাই না কালকে দেখা। এই কালকে রাত্রে কক্স থেকে চলে গেছিল গাইস, এটা নীলার সাথে দেখা করতে নীলা ক্রাশ নীলা। আসলে গাইস আমি একটা কথা বলি, যে মামা এটা কোনোদিনও করবে না, যে ক্রাশ নীলার সাথে, যে বাংলাদেশের পোলাপাইনের যে এত রুচি কম। মামা তোমার কি মনে হয় এটা?
আরে নীলাটা কে? নীলাটাকে, এটা হচ্ছে কথা যে গাইস নীলাটাকে দেন। হ্যাঁ নীলার ভিডিও দেখছি, কিন্তু বাট কথা হচ্ছে যে মানুষের যে কতটা রুচি যে নিচে থাকলে একটা ছেলের এমন কোনো পোলা পান না যে নীলার ওটা নিয়ে ভিডিও বানায় না, কিন্তু but এটা একমাত্র ছেলেরা হচ্ছে যে আমরাই নীলারে নিয়ে ভিডিও বানাই নাই, যে আমরা কেন বানাবো গাইস? আমাদের রুচিতে কি খারাপ আসছে যে আমরা এটা নিয়ে ভিডিও বানাবো? দেন গাইস যাই হোক, একটা সিনেমেটিক ফুটেজ দেখাবো আপনাদের। অনেক কথাই বলে ফেললাম যে মামা কালকে নীলার সাথে দেখা করতে গেছে, মানে ক্রাশ নীলার সাথে কক্সে দেখা করতে গেছে রাত রাত দুইটাই না, তাইলে ব্যাক করছি 6টার দিকে। ব্যাক করছে 7টার দিকে এন্ড গাইস গেছে আর সকাল 8টার দিকে মানে এখানে আমাদের ফুটবাতে চলে আসছে। দেন যাই হোক গাইস, সো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ অফ এরিয়াল ভিউস। দেন কয়েকটা পরে দেখাবো, সো লেটস গো। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার? তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার? সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। সো রাইট নাও গাইস, দেন আমরা এখন আছি হচ্ছে যে আপনাদের এই সেগুন বাগানে, যেটাতে মানুষ আসে। আমরাও আসছিলাম অনেক আগে। দেন ওই শিশু করতে যাচ্ছে না, আমরা ওই সাইডে যাবো, সমস্যা নাই। দেন গাইস অনেক সুন্দর আসলে বলতে গেলে এটা। আর ওই সাইডে একদম রাস্তা, যেটা একদম শীতে যেটা রাস্তা করছে এটা। আর আমরা যাচ্ছি ওই সাইডে, কিছু আছে কিনা দেখি, গাড়ি এখানে রেখে গেলাম গাইস। আর এখানে অনেক ওয়াদারটা অনেক জজ, তার উপরে সিনেমেটিক শট গুলো আসবে উস্তে রস্তে করে। এন্ড আপনারা যদি চান যেখানে আসতে, মানে অনেক সুন্দর একটা সেগুন বাগিচা, যেটা অনেক ভালো লাগে আমার কাছে। দেন আসলে মানে একদম নীরব এখানে, আমি যতটুকু জানি এখানে কোনো নয়েজই আসতেছে না, মানে একদম নীরব, যেটা বলতে গেলে অনেক সুন্দর লাগে আমার কাছে। আর এখানে একটা পিকনিক করতে পারলে গাইস অনেক মজা হবে, যে একটা যদি পিকনিক করি আমরা, অনেক মজা লাগবে। আর এখন গাড়ি আসতেছে, মানে অনেক গাড়ি আসতেছে। আর তার উপরে আছি তো আমরা। আর এই সাইডে মানে ক্ষেত খামার দেখা যাইতেছে, আর এই সাইডে তো আমরা আছি। আর রাস্তার ভিউটা অনেক সুন্দর বলতে গেলে, ওইটা আমার কাছে অনেক ভালো লাগে। আর ওই সাইডে মনে হয় একটা নদী নাকি কি আছে, দেখি ওইটাতে গিয়ে দেখি যে এখানে কিছু আছে কিনা। মামা এদিকে আসিও। হয়তো নদী থাকবে যে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো বা নদী, যে অনেক সুন্দর মানে ভিউটা। আর জানি না ক্যামেরাতে কেমন আসবে, আমরা যদি সিনেমেটিক দেখাই তাহলে হয়তো এটা বুঝতে পারবেন। আর যাই হোক গাইস, আমাদের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেন খুব তাড়াতাড়ি একটা ফলো করে দেন আমাদের চ্যানেলটা। আর ফেসবুক ভিডিও দেখে, ফেসবুকে যদি দেখেন পেজটা ফলো করে দিবেন। আমাদের তো সব সোশ্যালে তো একদম অ্যাক্টিভ থাকি আমরা অলওয়েজ। দেন বলতে গেলে কি রে হ্যাঁ কিছু হ্যাঁ guys, আমি মনে করছি কিছু আসছে, যে মানে লড়াচড়া করতেছে। ওখানে একটা বাড়ি ছিল বেড়া না, কিরকম ওই যে ও মানে গাছের উপর না হাতি আছে না, যে হাতি গিয়ে দেওয়ার জন্য মনে করেন গিয়া ছিল, মানে তোর কি নাম বলে, যে ওই যে হাতি চই দেওয়ার জন্য, মানে চই পাহারা দেওয়ার জন্য আর কি, এরকম আমাদের চট্টগ্রাম আসলে চই বলে, যে পাহারা দেওয়ার জন্য মনে হয় এটা ওরকম ছিল। দেন এটা ভেঙে ফেলছে এখন। আর বলতে গেলে ওয়েদারটা মোটামুটি সুন্দর আছে। দেন এটা মনে হয় একটা নদী ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি। আর বলতে গেলে সবাই এখানে আসতে পারেন, এটা একদম মানে আমাদের চট্টগ্রামের মধ্যে গাইস মূলত ধরতে গেলে অনেক। আর মামা এটা মনে হয় তোমার কমলা বাগান, কি যাইতেছে মামা, এক একটা থেকে একটা আগুন। গাইস শুনতেছেন, যে সেক্সার যায়, যেগুলো অনেক ভালো লাগে মামা, এগুলো মনে হয় তোমার কমলা বাগান হইতে পারে না, এগুলো লেবু বাগান তো করবে না। দেন লেবু বাগান হইলে এগুলো কমলা বোঝা যাবে না তো। না, এটা বোঝা যায় না, কিন্তু ছোট তো। দেন করছে কিন্তু ওইগুলো পরিষ্কার করে নাই যেন। লেবু না না, লেবু না ভাই, এখানে লেবু বাগান করবে না, আমার যতটুকু জানা যে এখানে লেবু বাগান করবে না। এরকম- এখানে লেবু বাগান করবে ভাই আমি বলি এখানে লেবু বাগান কেন করবে, তোমার এতগুলো লেবু গাছ তার ওরা গিয়া করবে না। এগুলো লেবুর পাতার মতো তো লাগতেছে না, এগুলো মনে হয়তো বা মানে মালতা, মানে যেগুলো মুসাম্বির বলে আমাদের বাংলাদেশে মুসাম্বির হইতেই পারে। মামা একটা সাবস্ক্রাইব করে দিতে বলো, যে চ্যানেলটা আচ্ছা ফলো করে দেন। এটা কি মামা, এ কি হ্যাঁ ও হাতির, এখানে হাতির ওই যে হাতি পাহারা দেয় তোমার জায়গাটা দেখছো, যেন ওই যেটা এখানে হাতি আসতে পারে, মাছ এখানে হাতি আছে। তুমি বলছো এখানে হাতি আসবে না কেন? হাতির গাইস, হাতির মানে পেকা, যেগুলা পেকা বলি আমরা, দেন এগুলা চলো চলো চলে যাই। দেন হাতির পেকা, আর হাতিরা গাছ শিখায় হাতি। গাইস আমার হাতি বললে অনেক ভয় লাগে মূলত। আর এখানে হাতি আসারই কথা, এখানে পাহাড় যেটা বলতে গেলে, and অনেক পাহাড় এখানে। আর
এন্ড গাইস হাতি আমাদের অনেক ভয় লাগে, কারণ হচ্ছে আমরা এখন কোথাও ট্যুরে যাই বান্দরবানের সাইডে, এখানে হাতির একটা প্রবলেম থাকে, যেটা আমার থেকে মামাই বেশি ফেস করে, যে না আমি হাতির ভয় মা হাতির সামনে থেকে দেখছো না? আমি কাউরে বই পাই না। কেন হাতি ভয় পাও না? না তো হ্যাঁ নাম শুনে হাতি তো তুমিও দেখছিলা আমি না দেখি না। বাড়ির পাশে গেছি। বাড়ির পাশে আমি তখন ছাদে ছিলাম, ছাদ থেকে দেখছি আমি কোনোদিন নাইমা, মানে বাসার ছাদ থেকে নাইমা কোনোদিন বাড়ির মানে বার হয়ে যাই আমি। ওই সময় কালের পারে কলা গাছ খাইছিল। যাই নাই আমি বেটা, তুই কি বলছ আমার, আমি যাই নাই। আমরা তো দেখছি। এন্ড ওরা গেছে সবাই, আমার আরেকটা বাগিনা ছিল অনেক সাহসী গাইস, ওরা যাইছে, আমি যাই না গাইস, কারণ হচ্ছে যে আমার ভয় লাগে, এটা মোট কথা, আমি অনেক সেফটি দিয়ে চলাফেরা করি। মামা কিরকম লাগতেছে তুমি জানো? ডন গাইস যাই হোক, এখানে কয়েকটা সিনেম্যাটিক শুট হবে এখন অনেক সুন্দর করে সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউ অফ এরিয়াল ভিউস সেগুনবাগিচা। সো লেটস গো। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার রাইট নাও গাইস দেন সেগুনবাগিচা থেকে একটা মানে ডিফারেন্ট একটা জায়গার মধ্যে আছি, এটাতে একটা টং আছে, আর ওয়াদারটা অনেক জোস গাইস, যেখানে ক্যামেরাটা যদি করবে না কিরকম জোস ওয়াদার না? ওয়াও এন্ড গাইস অনেক সুন্দর একটা ওয়াদার। মামা কেমন লাগতেছে? তুমি আসতেই চাইছিলে না, আমি নিয়ে আসলাম। আমার হ্যাঁ কেমন লাগতেছে? ভালো লাগছে নাকি? প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য গাইস আমরা এখানে আসলাম, আর এটার উপর উঠবো কিনা সেটাই ভাবতেছি। মামা ওটা যাবে, আমার মনে হচ্ছে বাসগুলো ভেঙে পড়ে যাবে, কিছু বকাবকি করবে না তো আবার? আমি উঠতে পারি, আমি উঠলে সমস্যা নেই, তুমি উঠলে ধ্যাৎ, কাহিনী করিও না, আমি এত মোটা না। আর এখানে গাইস তামাক শ্বাস হবে, আসলে অনেক সুন্দর হবে, অলরেডি মানে রুকেও দিতেছে মনে হয় তামাক নাকি এখানে রোপণ করতেছে যে রুকেই দেয়, এটা একই কথা একই হিসাবে। দেন গাইস অনেক সুন্দর আসলে বলতে ওটার জন্য প্রাকৃতিক সৌন্দর্যটা। হ্যাঁ গাইস প্রাকৃতিক সৌন্দর্যটা হয়তো বা অনেক সুন্দর ভাবে উঠবে। কত বড় একটা ক্ষেত, অনেক বড় বড় ক্ষেত, যেগুলো আমরা জমি বলি, অনেক বড় বড় জমি। দেন মামার চেহারা মেয়েরা আন্দার কি হচ্ছে জানি না, কালো বাইকটা নিয়ে নিবি আবার। নাও নিবে নাকি? দেন এখানে এত বড় সাহস কারো হয়নি যে আমাদের বাইক নিবে, আর এখানে উঠবো কিনা এটাই ভাবতেছি। মামা উঠা যাবে? ওটা সমস্যা কি? ওখানে ওটা কি করবা? একটা সিনেমেটিক ফুটেজ সবাই এক্সপ্লোর করে নিয়ে নাই তো, ওটা একদম নিচে। And যাই হোক গাইজ অনেক সুন্দরই হইতো, যদি মামা বারণ করতেছে। দেন দেখি একটু ট্রাই করে দেখি ওটা যায় কিনা, যদি উঠে যদি কয়েকটা জিহানের নিচ থেকে সিনেমেটিক নিতেই দিব, এটা হচ্ছে কথা। আর আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে জায়গাটা। আর তুমি কি দেখো এখানে? তুমি কি দেখো? তুমি এমনি এমনি কি দেখো? একটু উঁচু কথা বলো। তোমার কাজই তো এটা, যে চিপাই চাপাই। আর সব জায়গার পানি কমে যেতেছে, কিন্তু ওটা আমাদের রবার্ট ড্রাম খালিদটা, মানে আমাদের যেটা বাড়ির সামনে যেটা নদী আছে ওইখানকার পানি কমতেছে না, পানি অর্ধেক আটকাই থাকে ভাই আমাদের ওইদিকে। দেন গাইজ যাই হোক, আমরা কয়েকটা সিনেমেটিক পুজো গাইজ সোলাস ইন জাসাম সিনেমেটিক ভিউ অফ এরিয়াল ভিউস। সো লেটস গো। দেন উঠলাম এখানে, অনেক সুন্দর লাগলো, কিন্তু বকাবকি করতেছে না ওটার জন্য, যে কেন উঠলাম ওটা জিজ্ঞেস করতেছে। দেন এটা হচ্ছে কথা, মনে হচ্ছে মামা বলতেছে এখানে ধন সম্পদ আছে এরকম কিছু। যাই হোক, যার যার একটা পার্সোনাল জিনিস থাকে, এটা কিছু উপরে উঠলাম তো মামা কিছুতে দেখলাম না, তাহলে এরকম বিহেভ করার কি আছে যে এখানে আমরা কেন উঠলাম? আর এখানে সুন্দর আছে, যেহান উঠলে তো মনে হয় আরও বকাই দিত। আর অনেক সুন্দর জায়গাটা, দেন উপলব্ধি করতে পারলাম। আর আমাদের গাড়ি আছে এখানে, ওই গাড়ি যাবো। আর এখন অলরেডি এখন মানে অন্ধকার হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, আর অন্ধকারের মাঝে আছে আমার মামা। আমার মামার নিয়ে আমরা আলো জ্বালাবো এরকম একটা কাহিনী। আমি তো কেন তোমাকে তো আলোতে গেলেও দেখা যাবে না। কেন ব্ল্যাক বয়। হয় ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক বয় ইজ ব্ল্যাক ডায়মন্ড গাইস। অনেক গরম মামা, শীতকালে যদি গাইস এত গরম পড়ে, দু একদিন গরম শীত করতেছিল, দেন আমরা সুইটার মুইটার বাইরে করছিলাম, মামা পড়ছিল। দেন গরমের জ্বালা আজকে ঘুমাইতে পারিনি। কেন গরম। এন্ড গাইস ওয়েদারটা অনেক সুন্দর লাগলো, তো সবাই এনজয় করতে থাকেন। আমরা এখন চলে যাবো হচ্ছে কোথায়, আবেদ যে আমাদের কোন জায়গায়, বাসার দিকে না। তো সালাস ইন জাসাম সিনেমেটিক ভিউ অফ এরিয়াল ভিউস ব্লগটা হয়তো এখানে শেষ হতে পারে। সো লেটস গো।